গাইজ দেখেন আমার স্ট্র্যাটেজি 1:8.63, বুঝতেছেন আমার কি স্ট্র্যাটেজি, আমার কি পাওয়ার, আমি কত বড় ট্রেডার, বুঝতেছেন আপনারা? তাড়াতাড়ি আমার কোর্স কিনেন ভাই, তাড়াতাড়ি আমার সিগন্যাল নেন, তাড়াতাড়ি আমার কমিউনিটিতে জয়েন হন। কি করতেছেন ভাই, তাড়াতাড়ি আমার কোর্স নেন না। আমার দেখেন না কত সুন্দর স্ট্র্যাটেজি ভাই, 1:8+ অ্যাচিভ দেয়। চান না এত সুন্দর প্রফিট করতে? মানে বুঝতেছেন, ছোট্ট একটা অ্যামাউন্ট, মানে $100 আমার এসএল, $800 প্রফিট। ছোট্ট অ্যাকাউন্টে দেখছেন কিভাবে বড় করি। আমার আমার ব্যাচে জয়েন হইলে ভাই, আমার ব্যাচে স্টুডেন্ট করছে ভাই, আমার সাথে আমার ব্যাচে স্টুডেন্ট এই ট্রেডটা নিছে ভাই, তাড়াতাড়ি আমার কোর্সে জয়েন হন ভাই। আমি যে লাইভ সেশন দিই, ওই লাইভ সেশনে ভাই আমার সাথে স্টুডেন্ট ইয়া করছে, লাইভ ট্রেড নিছে ভাই, ওরাও প্রফিট করছে। তাড়াতাড়ি প্রফিট করতে চাইলে ভাই আমার সিগন্যাল ফলো করেন, আমার টেলিগ্রামে জয়েন হন ভাই। মূলা, বুঝছেন? মূলা, যারা বিগিনার আছেন, মাইন্ড ইট, এগুলা যারা করে, এগুলা যারা দেখায়, ওরা হচ্ছে ফেক। আমি ট্রেডিংয়ে অনেক আগেই, ধরেন আমার যদি ট্রেডিংয়ে উঠতে 3-4 বছর লাগে, ধরেন 3-4 বছর যদি আমি মানে ফেলার হয়ে থাকি, এই ফেলারের পিছনে দায়ী এই টাইপের ট্রেডাররা। এই এই হচ্ছে একদম ফেক পিপল, ফেক পারসন। এদেরকে কখনো ট্রাস্ট করবেন না, এইগুলাতে কখনো যাবেন না, আল্লাহর রস্তে। ট্রেডিং এইভাবে হয় না। দেখেন আমি এখানে ট্রেড এন্ট্রি করছি সত্যি, বাট আমি বাস্তবতাটা শেয়ার করি। আমার এখানে জাস্ট বসেছিলাম আজকে, মানে মার্কেট ট্রেড নেওয়ার কোনো কিছুই নেই, গান শুনতেছিলাম। জাস্ট এখানে মার্কেটটা আসলো, সিচুয়েশনটা দেখে মনে হলো যে ট্রেডে একটা এন্ট্রি করি, একটা ছোটোখাটো স্ক্যাল্পিং করি। ফার্স্ট টার্গেট কোথায় ছিল? ফার্স্ট টার্গেট ছিল এইখানে। তো মার্কেট স্মুথলি হচ্ছে নেমে যায়, এবং দেন টার্গেট ছিল কোথায়? এইখানে। মানে দেন আমার মাইন্ডের টার্গেট ছিল এইখানে। তো এইখানে মার্কেট এসে সরাসরি জাস্ট ধরেন, জাস্ট মানে মুভ যে করছে সেটাও আমি চোখে দেখিনি, এক কথায় জাস্ট চোখের পলকে এখানে আসা পড়ছে। তো এইখানে যখন আসছে, মার্কেট এই পর্যন্ত আসছে, আইসা ডিজেকশন নিতেছে, বের হয়ে গেছি। তো এই সিম্পল জিনিস, যেখানে আমার 1:1 বা 1.5 টার্গেট করে আমি মার্কেটে এন্ট্রি করছি, বাট টার্গেট দেই নেই, টিপি ধরি নেই, টিপি না ধরার ফলে হচ্ছে আমার এত সুন্দর রিস্ক টু রিওয়ার্ড বের হয়ে গেছে। তাহলে এই যে রিস্ক টু রিওয়ার্ড বের হয়েছে, এটা কি আমার স্ট্র্যাটেজির রেজাল্ট? শুনেন, একটা স্ট্র্যাটেজি দীর্ঘ বছর ধরে যখন আপনি লাগাতার ট্রেড করতে থাকবেন, ওই স্ট্র্যাটেজিটা কিভাবে আপগ্রেড করতে হয়, কিভাবে আপগ্রেড হয়, ওইটা ট্রেড করতে করতে বোঝা যায়। ধরেন আমার ফুল আপগ্রেডেড একটা স্ট্র্যাটেজি আমি আপনাকে শেয়ার করলাম। ওই আপগ্রেডেড স্ট্র্যাটেজি আপনি যখন ইউজ করবেন, তখন আপনি বারবার ফেল করবেন। ধরেন আমি 1:3 রিস্ক টু রিওয়ার্ডের একটা স্ট্র্যাটেজি আপনাকে দিছি, আপনি বারবার ফেল করবেন। আপনার ওইটার অ্যাকুরেসি বা উইনিং রেশিও চলে আসবে হচ্ছে 50%-এর নিচে। যখন আপনি 1:1 ধরে আপনি ট্রেড করবেন সেম স্ট্র্যাটেজিতে, তখন দেখবেন আপনার উইনিং রেশিও সুন্দর আবার চলে আসছে, 80-90%-এ চলে আসছে। তো এইগুলো একটু বোঝার চেষ্টা করেন ভাই। আপনারা যখন বিগিনার, আপনি অনেক দিন ধরে মার্কেটে আসেন, অনেক বছর ধরে আপনার এক্সপিরিয়েন্স আছে, বাট আপনি একটা স্ট্র্যাটেজি মার্কেটে ট্রেড করতেছেন, নতুন একটা স্ট্র্যাটেজিতে, ওই স্ট্র্যাটেজিতে আপনি বিগিনার। সো ওই স্ট্র্যাটেজিতে আপনার 1:1 রিস্ক টু রিওয়ার্ড নিয়ে বা 1:1.5 রিস্ক টু রিওয়ার্ড নিয়ে মিনিমাম মার্কেটে এন্ট্রি করা উচিত, বুঝছেন? আর দেখেন আমার ট্রেডে এন্ট্রি ভাই, আমার মানে সিম্পল বিষয়, আমার এখানে এন্ট্রি করা, আমার মেইন প্রথম টার্গেট ছিল এইটা, দেন সেকেন্ড টার্গেট ছিল এইটা, বাট হয়ে গেছে কোনটা দেখছেন? এখন এরকম ধরনের টাইপ অফ পারসন, ধরুন আমার এই যে সবসময় আমার ক্যামেরা অফ অন থাকে, আপনারা যেই ইয়াটা দিয়ে দেখতেছেন, ক্যামেরাটা দিয়ে দেখতেছেন, লজিটেকের ক্যামেরাটা ওপেন করা থাকে সবসময়। তো এই ক্যামেরাটা, এবং ধরেন আমার স্ক্রিন রেকর্ডারটা অন করা আছে, তো এইটা যদি ভিডিও রেকর্ড হয়ে যেত, আমি যে ট্রেডে এন্ট্রি করছি, মার্কেট যে পড়তেছে, এটা যদি ভিডিও রেকর্ড হয়ে যেত, এইটা আমি দেখায় আমি আপনাদের কাছে কি হিরো হইতে পারতাম, আমার স্ট্র্যাটেজি সেল করতে পারতাম, আমার কোর্স সেল করতে পারতাম। বাট এগুলা শুধু ভন্ডা আমি, ওকে? এগুলো যারা করবে তাদেরকে নোট করে রাখেন, বা তাদেরকে ডাইরেক্ট ব্লক করে দেন, যে এগুলা আমাদের লাইফ হেল্প করার জন্য যথেষ্ট, আমার লাইফ হেল্প করার জন্য যথেষ্ট ছিল। এদের জন্য আমি সঠিক রাস্তা দিয়ে পথ চলতেছিলাম, বাট এদেরকে দেখে আমি অন্য রাস্তায় আমি যাওয়ার চেষ্টা করছি, মানে ভুল রাস্তায় গেছি এদের জন্য, ওকে? সো সবাই এসব টাইপ অফ পার্সনদের এখনই ব্লক মারেন। এরা আপনাদের জীবনে ভালো কিছু এনে দিবে না, ক্ষতি এনে দিবে শুধু। ট্রেডিং এইভাবে হয়, বুঝছেন? এটা লাক বাই চান্স হয়ে গেছে, আমি নিজেও প্রস্তুত ছিলাম না, বা মার্কেট এইভাবে স্মুথলি রান করবে এটা কেউ জানে না। আপনি যখন 100টা মার্কেটে এন্ট্রি করবেন, 100টার মধ্যে দেখবেন 2-5টা মার্কেটে এরকম হয়ে যায়, বা আরও বেশি হয়ে যায়। এটা কিন্তু আপনি নিজেও জানেন না,
এটা কিন্তু মার্কেট হয়ে গেছে এটা ভাই, কেউ বলতে পারবে না মার্কেটে কি হবে না হবে। যারা বলে ভাই আমি এইভাবে ছাড়া এন্ট্রি করি না, আমি আমার ট্রেডই হয় এরকম, আমার প্রত্যেকটা ট্রেডের স্টাইল এরকম, এইডি ভাই এক নাম্বারের ফ্রড, হালার পুত হালালা। লিখিত নেন, কথাগুলো মানেন, বিশ্বাস করেন। আর এই যে রিস্ক টু রিওয়ার্ডের খেলা, এগুলো দেখাও মানুষ এখন স্ক্যাম করে বেশি, ফ্রড মানে ফ্রডরা লুকায় থাকে এগুলোর পিছনেই। আপনি আমার চ্যানেলটা, আমার ফেসবুক পেজটা ভালোভাবে ফলো করেন, ভিডিওগুলো আমার মানে কি বলি বোঝার চেষ্টা করেন, ফুল ভিডিওগুলো একটু দেখেন। লাস্টের দিকে অনেক কথা বলি, মানে শুরুর দিকে হয়তো বা যেই সিস্টেমের ভিডিওটা করা বা যে টপিকে ভিডিওটা করা ওই টপিকে কথা বলি, লাস্টের দিকে হচ্ছে মন খুলে কথা বলি। ফুল ভিডিওগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন, বাস্তবতার দিকে আসতে পারবেন, বাস্তবতা চিনতে পারবেন, দেখতে পারবেন। ওকে, সো এগুলোর পিছনে আমরা যাব না, এইগুলোতে আমরা ধোকা খাবো না ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।